দেখো, আজ আমরা আলোচনা করব সরকারি ভাষা আইন নিয়ে। ঠিক আছে, তো দেখো এখানেতে আমরা দেখব যে এই সরকারি ভাষা আইন এর দ্বারা কীভাবে সংবিধানে স্বীকৃত ভাষাসমূহ কীভাবে স্বীকৃতি লাভ করেছে, তো সেই সম্পর্কেই জানবো। ঠিক আছে, এখান থেকে তো দেখো, আমাদের যে ভারতবর্ষ সেটা হচ্ছে বহু ভাষাভাষী রাষ্ট্র, তাই তো আমরা জানি অনেক ভাষার মানুষ এখানে বাস করে, তাই না? তো স্বাধীনতা লাভের পর কোন ভাষায় কেন্দ্রীয় সরকার তার কাজকর্ম পরিচালনা এবং রাজ্য সরকারগুলির সঙ্গে যোগাযোগ রক্ষা করবে, সেই প্রশ্নকে কেন্দ্র করে প্রবল বিতর্ক দেখা দেয়। আর এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল দুটি ভাষা, একটা হচ্ছে ইংরেজি ভাষা, আর একটা হচ্ছে তোমার হিন্দি ভাষা। ঠিক আছে, তো আমাদের যে সংবিধান সেটা কার্যকর হয়েছে আমরা জানি 1950 খ্রিস্টাব্দে, তাই তো? তো এই 1950 খ্রিস্টাব্দের সংবিধানে এই দেবনাগরী অক্ষরে লেখা যে ভাষা সেটা হচ্ছে কি এই হিন্দি ভাষা। তো এই হিন্দি ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এই 1950 খ্রিস্টাব্দের সংবিধানে। ঠিক আছে, তারপরে দেখো এই সরকারি ভাষা কমিশন, এই 1955 খ্রিস্টাব্দে গঠিত যে সরকারি ভাষা কমিশন, তো সেই কমিশনের দুইজন সদস্য ছিলেন। একজন হচ্ছেন পশ্চিমবঙ্গের সুনীতি কুমার চট্টোপাধ্যায়, মনে রাখবে পশ্চিমবঙ্গের যিনি ছিলেন তিনি হচ্ছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ঠিক আছে। আর একজন ছিলেন তামিলনাড়ুর যার নাম হচ্ছে পি সুব্বারওয়ান। তো দেখো এই কমিশন 1956 খ্রিস্টাব্দে তার প্রতিবেদনটা পেশ করেন এবং সেইখানেতে যে সিদ্ধান্তগুলো ছিল সেগুলো কি কি ছিল না, প্রথমে বলা হচ্ছে যে এই যে দেবনাগরী হরপে লিখিত যে ভাষা অর্থাৎ হিন্দি ভাষা, তো সেই হিন্দিকে ভারতের সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হবে, অর্থাৎ এই হিন্দি হবে ভারতের সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি হবে এই হিন্দি ভাষাটাই। আর দ্বিতীয়ত যেটা বলা হচ্ছে যে সরকারি উদ্দেশ্যে ইংরেজি ভাষার ব্যবহার আগের মতোই চলবে, সেটা কতদিন পর্যন্ত না 1965 খ্রিস্টাব্দ, এই 1965 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি পর্যন্ত এই তোমার সরকারি উদ্দেশ্যে এই ইংরেজি ভাষার ব্যবহার আগে যেরকম ছিল সেরকম চলবে এবং সেটার সময়সীমা হচ্ছে এই 1965 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি পর্যন্ত। তারপরে কি হবে না, তারপর এই হিন্দি ভাষাই হবে ভারতের একমাত্র সরকারি ভাষা। আর এই যে সরকারি ভাষা যেটা হবে সেটাই হবে কেন্দ্রের সঙ্গে রাজ্যগুলির যোগাযোগের ভাষা। আর কি বলা হয়েছিল যে রাজ্য স্তর যেটা আছে সেই রাজ্য স্তরে সরকারি ভাষা কি হবে, তার রাজ্যের যে বিধানসভা সেই রাজ্য বিধানসভা সেটা ঠিক করবে। তো এই সরকারি ভাষা কমিশনের এই যে প্রতিবেদন, তো সেই সরকারি ভাষা কমিশনের এই প্রতিবেদনে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল, তো সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই আমরা দেখতে পাই যে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে
এই হিন্দি ভাষার বিরুদ্ধে প্রখর বিক্ষোভ দেখা দেয়, কারণ হিন্দি ভাষাকে যে অগ্রাধিকার দিয়েছিল সেটা তারা মেনে নিতে পারেনি। সেই জন্য দক্ষিণ ভারতের যে রাজ্যগুলি ছিল সেই রাজ্যগুলি এই হিন্দি ভাষার বিরুদ্ধে প্রবল বিক্ষোভ শুরু করে দেয়। তো এই অবস্থায় ভারতের পার্লামেন্ট এক আইন পাশ করে 1963 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে বললাম? 1963 খ্রিস্টাব্দে। এবং এই আইনটার নাম হলো সরকারি ভাষা আইন। সরকারি ভাষা আইন। ঠিক আছে। এবং এই আইনে কি বলা হচ্ছে দেখো, এই যে 1963 খ্রিস্টাব্দে ভারতের পার্লামেন্ট যে আইন পাস করলো সেই আইনটাকে আমি বললাম যে সরকারি ভাষা আইন, তাই তো। তো এই আইনে, এই সরকারি ভাষা আইনে কি বলা হয়েছিল যে 1965 খ্রিস্টাব্দের পরও সরকারি কাজকর্মে এই হিন্দি ভাষার সঙ্গে ইংরেজি ভাষার ব্যবহারও চালু থাকবে। আগে যেটা বলেছিল ওটা চেঞ্জ হয়ে গেল। এই যে 1965 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি পর্যন্ত এই তোমার সরকারি ভাষা সে ইংরেজি ভাষা বহাল থাকবে এটা বলা হয়েছিল, কিন্তু এইখানেতে এটা চেঞ্জ হলো। কি বলা হলো যে না, এই 1965 খ্রিস্টাব্দের পরও সরকারি কাজকর্মে হিন্দির সঙ্গে এই ইংরেজি ভাষার ব্যবহারও চালু থাকবে। আর কি বলা হয়েছিল না, রাজ্য বিধানসভাগুলি নিজ নিজ রাজ্যের জন্য সরকারি ভাষা নির্দিষ্ট করার অধিকার তারা পায়, মানে তারা পাবে। বিভিন্ন রাজ্য বিধানসভা তাদের সরকারি ভাষা নির্দিষ্ট করলে 1964 খ্রিস্টাব্দের মধ্যে আমরা দেখতে পাই যে ভারতীয় সংবিধানের 8ম তফসিলে সরকারি ভাষা হিসেবে 14টি ভাষা স্থান পায়। তাহলে কি বললাম, এই যে রাজ্য বিধানসভাগুলি নিজ নিজ রাজ্যের ভাষার জন্য, নিজ নিজের রাজ্যের জন্য যে ভাষা ব্যবহার করা যে অধিকার পায়, যে তারা সরকারি ভাষা হিসেবে তারা নিজ নিজ রাজ্যের জন্য কী ভাষা ব্যবহার করবে সেইটা রাজ্য বিধানসভায় স্থির করবে। তো এই অধিকারটা তারা পায়। তো এই বিভিন্ন রাজ্যের বিধানসভা তাদের সরকারি ভাষা নির্দিষ্ট করলে এই 1965 খ্রিস্টাব্দে দেখো, এই 1964 এই 1964 খ্রিস্টাব্দে, এই 1964 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাচ্ছি যে এই 1964 খ্রিস্টাব্দের মধ্যে ভারতের সংবিধানের 8ম তফসিলে, মনে রাখবে এটা 8ম তফসিল, ভারতের সংবিধানের এই 8ম তফসিলে সরকারি ভাষা হিসাবে 14টি ভাষা স্থান পায়। কয়টি ভাষা বললাম? 14টি ভাষা। ঠিক আছে, 14টি ভাষা স্থান পায়। তো সেই ভাষাগুলি কি কি দেখো, অসমিয়া, বাংলা, গুজরাটি, হিন্দি, কন্নড়, কাশ্মীরি, মালায়ালাম, মারাঠি, উড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত আছে, তামিলনাড়ু, তেলেগু এবং উর্দু। তারপরে দেখো পরে আবার আমরা দেখতে পাই যে সংবিধানের এই 8ম তফসিলে 2002 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে বললাম? 2002 খ্রিস্টাব্দে। এই 2002 খ্রিস্টাব্দে কোঙ্কনি, মণিপুরি, নেপালি ও সিন্ধি এই 4টি ভাষা স্থান পায়। আবার 2004 খ্রিস্টাব্দে, এই 2004 খ্রিস্টাব্দে बोड़ो, डोगरी, मैथिली और साঁওতালি এই 4টি ভাষা স্থান লাভ করে, যার ফলে বর্তমানে ভারতের সংবিধানে স্বীকৃত ভারতীয় ভাষার সংখ্যা দাঁড়ায় 22। মনে রাখবে এটা। ঠিক আছে, তো দেখো যার ফলস্বরূপ আমি বললাম যে ভারতের এই তোমার সংবিধানে বর্তমানে এই সংবিধান স্বীকৃত ভারতীয় ভাষার সংখ্যা হচ্ছে যে 22।
ঠিক আছে। তো এইখানেতে একটা কথা মনে রাখতে হবে যে এর বাইরে ইংরেজি ভাষাও কিন্তু সরকারি ভাষা হিসাবে স্বীকৃত, এটা মনে রাখবে। ঠিক আছে। তো এইখানেতে দেখো যে যে কথাগুলো বললাম একটু ভালো করে মনে রাখবে, যে যেমন সরকারি ভাষা কমিশন। তো সরকারি ভাষা কমিশন যেটা, সেটা প্রতিষ্ঠিত হচ্ছে তোমার 1955 খ্রিস্টাব্দে। ঠিক আছে। এবং এই কমিশনের সরকারি ভাষা কমিশন যেটা, সেটা প্রতিষ্ঠিত হচ্ছে 1955 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হচ্ছে সরকারি ভাষা কমিশন। আর এই সরকারি ভাষা কমিশনের দুইজন সদস্য ছিলেন, তাই তো। তো সেই দুইজন সদস্য, যেমন একজন হচ্ছে পশ্চিমবঙ্গের, যিনি হচ্ছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়, আর একজন ছিলেন তামিলনাড়ুর, যিনি হচ্ছেন পি সুব্বাওয়ারওয়ান। ঠিক আছে, এটা মনে রাখবে। আর এখানে যেটা, যে সংবিধানে প্রথমে যে দুটো ভাষা, মানে বিতর্কের কেন্দ্রবিন্দুতে যে দুটি ভাষা ছিল, সেটা হচ্ছে ইংরাজি ভাষা আর হিন্দি ভাষা, এই দুটো ভাষা, তাই তো, এটা মনে রাখবে। আর সরকারি ভাষা যে আইন, সেটা পাস হচ্ছে তোমার 1963 খ্রিস্টাব্দে। সরকারি ভাষা আইনটা 1963 খ্রিস্টাব্দে সরকারি ভাষা আইন। তো এই সরকারি ভাষা আইনে কি কি বলা হয়েছিল, এটা মনে রাখবে। আর সরকারি যে ভাষা কমিশন, তো সেই সরকারি ভাষা কমিশনে সিদ্ধান্তে কি কি বলা হয়েছিল, আর সরকারি ভাষা আইনে কি কি বলা হয়েছিল, এটা পড়বে। ঠিক আছে। আর এই সরকারি ভাষা আইনের স্বীকৃত ভাষা সংখ্যা প্রথমে ছিল 14টি, তারপর 2002 খ্রিস্টাব্দে 4টা ভাষা যুক্ত হয়, তারপরে আবার 2004 খ্রিস্টাব্দে আবার 4টা ভাষা যুক্ত হয়, দিয়ে বর্তমানে সংবিধানে স্বীকৃত ভাষা সংখ্যা দাঁড়িয়েছে 22টি। ঠিক আছে। তো এগুলো একটু ভালো করে পড়বে। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।